বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্মৃতিশক্তি দিয়েছেন। আর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর, যিনি আমাদের কল্যাণের পথ দেখিয়েছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় স্মৃতিশক্তি বাড়াতে হাঁটুন। আমরা প্রায়ই ভুলে যাই, মনে রাখতে পারি না বা মনোযোগ ধরে রাখতে পারি না। আপনি জানেন কি, শারীরিকভাবে হাঁটা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? আজ আমরা সেই বিষয়েই জানব। আমাদের শরীর ও মস্তিষ্ক পরস্পর জড়িত। যখন আমরা হাঁটি, তখন শুধু শরীর নয়, আমাদের মস্তিষ্ক উপকৃত হয়। আধুনিক গবেষণা বলছে, প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়, নতুন কোষ তৈরি হয় এবং স্মৃতিশক্তি উন্নত হয়। হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয়, অক্সিজেন ও পুষ্টি মস্তিষ্কে পৌঁছে যায়, মন শান্ত হয়, স্ট্রেস কমে। প্রিয় দর্শক, শুধু বিজ্ঞান নয়, ইসলামেও হাঁটার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত হাঁটতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি কদমে আল্লাহর জন্য হাঁটে, সে একটি সওয়াব পায় ও একটি গুনাহ মাফ হয়। তিরমিজি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়ার মধ্যেও হাঁটা আছে, যা বরকতময়। আমাদের মস্তিষ্ক একটি পেশির মতো, একে যত ব্যবহার করব, এটি তত শক্তিশালী হবে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত হাঁটে, তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় উন্নত। হাঁটার ফলে ব্রেন-ডেরেভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামক একটি প্রোটিন উৎপন্ন হয়, যা মস্তিষ্কের কোষ তৈরি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। বয়স বাড়ার সাথে সাথে যারা হাঁটে, তাদের আলঝেইমার, স্মৃতিভ্রংশ হওয়ার ঝুঁকি কমে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে হাঁটলে মস্তিষ্ক ও স্মৃতিশক্তির জন্য সবচেয়ে বেশি উপকার পাবেন? সকালে হাঁটুন। ভোরের বাতাস মস্তিষ্কের জন্য উপকারী। প্রকৃতির মাঝে হাঁটুন। সবুজ গাছপালা ও খোলা পরিবেশ মানসিক চাপ কমায়। গতি ধরে রাখুন, ধীর নয়, মাঝারি গতিতে হাঁটুন। গন্তব্য নির্দিষ্ট করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় হাঁটার পরিকল্পনা করুন। ধীর শ্বাস নিন। হাঁটার সময় গভীর শ্বাস নিলে মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছায়। স্মরণ শক্তির ব্যায়াম করুন। হাঁটার সময় কোনো আয়াত মুখস্থ করতে পারেন। বিশ্বের অনেক সফল ব্যক্তি হাঁটার অভ্যাস গড়ে তুলেছেন। স্টিভ জবস, অ্যাপলের প্রতিষ্ঠাতা, গুরুত্বপূর্ণ মিটিং হাঁটতে হাঁটতে করতেন। মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, হাঁটতে হাঁটতে চিন্তা করেন ও সিদ্ধান্ত নেন। ইসলামের ইতিহাসে বড় বড় আলিমরা হাঁটতেন এবং জ্ঞান অর্জন করতেন। আপনার কি মনে হয়, স্মৃতিশক্তি বাড়াতে হাঁটা প্রয়োজন? অনেকেই বলে, সময় পাই না, কিন্তু আসলে আমরা চাইলে হাঁটাকে জীবনের অংশ করতে পারি। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটার পরিকল্পনা করুন। মোবাইলে রিমাইন্ডার সেট করুন। বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে হাঁটুন। একই পথে হাঁটতে বিরক্ত লাগলে নতুন রুট ট্রাই করুন। প্রিয় দর্শক, হাঁটার সময় আমরা দোয়া করতে পারি। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, তুমি ক্ষমা করো। এগুলো বললে মস্তিষ্ক প্রশান্তি পাবে, মন ফ্রেশ হবে আর আমল হবে। আজকে আমরা জানলাম কিভাবে হাঁটা আমাদের স্মৃতিশক্তি উন্নত করে, মানসিক প্রশান্তি দেয় এবং ইসলামেও এর গুরুত্ব রয়েছে। তাহলে আর দেরি কেন? আজ থেকেই নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন। আপনি কি এই চ্যালেঞ্জ নেবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।